আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে দেখব ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে জানার আগে আমাদের ট্রান্সফরমার সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া রাখতে হবে। সো অর্থাৎ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট মূলত আমাদের সিমিলার। অর্থাৎ ইন্ডাকশন মোটরকে বলা হয় ওয়ান কাইন্ড অফ রোটেটিং ট্রান্সফরমার, অর্থাৎ ট্রান্সফরমার কি হবে আমাদের রোটেট হবে না, বাট ইন্ডাকশন মোটরটা আমাদের কি হবে রোটেট হবে। জাস্ট এইটুকুই পার্থক্য। আমাদের ইন্ডাকশন মোটরের দুইটি বেসিক্যালি অংশ থাকে, একটা হলো স্টেটর অর্থাৎ যে আমাদের বাহিরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় স্টেটর, এবং আরেকটা যেটা অংশ থাকে যেটা ভেতরে থাকে সেটাকে বলা হয় রোটর সার্কিট। একটা স্টেটর সার্কিট, আরেকটা আমাদের কি আছে রোটর সার্কিট। সো এই সার্কিট দুটো আমরা কি করব এখন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে এই ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন আমরা কি করব ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই কি করব সাবস্ক্রাইব করব। সো আচ্ছা দেখো, সো আমাদের কি থাকবে একটা স্টেটর পার্ট এবং রোটর পার্ট। সো দেখো আমরা ট্রান্সফরমার দেখি নেই, আমাদের এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু আমরা দেখেছি। দেখো অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স অংশ থাকবে, তারপর আমাদের কি থাকবে একটা প্রাইমারি উইন্ডিং থাকবে, এবং কি থাকবে সেকেন্ডারি উইন্ডিং। আচ্ছা দেখো, এবং প্রাইমারি উইন্ডিংয়ে আবার কি থাকবে একটা এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে, আমাদের কি থাকবে একটা এক্সাইটেশন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটাকে কি বলা হয় আমাদের এই ব্রাঞ্চটাকে এক্সাইটেশন ব্রাঞ্চ বলা হয়। তারপরে সিমিলারলি আমাদের কি থাকবে সেকেন্ডারি অংশেও কি থাকবে আমাদের সেকেন্ডারি উইন্ডিং থাকবে এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স থাকবে, রাইট। এবং আমাদের এখানে কাজ হলো ট্রান্সফরমার কি ছিল জাস্ট আমাদের লোড, অর্থাৎ সেকেন্ডারি অংশে কি ছিল লোড লাগানো ছিল, বাট ইন্ডাকশন মোটরে কি করব জাস্ট এইটুকুই আমাদের পার্থক্য। অর্থাৎ ইন্ডাকশন মোটরে কি করব সেকেন্ডারি অংশের যে পার্টটুকুকে অর্থাৎ লোডের অংশটুকু ট্রান্সফরমারের যে লোডের অংশটুকু আছে এটাকে জাস্ট শর্ট করে দেব, এইটুকু মূলত বেসিক পার্থক্য। আমি হলুদ মার্ক দ্বারা ডিনোট করে দিলাম। আচ্ছা, তো আমাদের এখন প্রাইমারি অংশে একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, এটাকে V1 ধরলাম, এটাকে V1, এবং প্রাইমারি অংশের যে রেজিস্ট্যান্স থাকবে R1, রিঅ্যাকট্যান্সকে X1 এবং এটাকে R2, সেকেন্ডারি অংশে X2, রাইট। এটাকে J, যেহেতু আমাদের রিঅ্যাকট্যান্স অংশ তো আমরা J একটা দ্বারা গুণ করব। তারপর আমাদের দেখো এই দিকে অর্থাৎ প্রাইমারি সাপ্লাই থেকে আমাদের যে কারেন্টটা যাবে এটাকে ধরলাম I1, এবং এখান থেকে এসে দেখো এই কারেন্টটা দুই দিকে ডিভাইড হয়ে গেছে, একটা I0, এটাকে কি বলা হয় নো লোড কারেন্ট, এবং এই দিকে একটা কারেন্ট যাবে, হ্যাঁ। এবং এই দিকের কারেন্টটা কি হবে সেকেন্ডারি অংশের কারেন্টটা I2, এবং I2কে আমরা যদি কি করি এই অংশে যদি আমরা কি করি প্রাইমারি অংশে অর্থাৎ সেকেন্ডারি অংশকে যদি আমরা প্রাইমারিতে কি করি রিভার্ট করি, তাহলে আমাদের এই কারেন্টটা কি হবে I2 প্রাইম, রাইট। আমরা এগুলো কিন্তু ট্রান্সফরমারে দেখেছি। তোমাদের ট্রান্সফরমার সম্পর্কে ওভারঅল আইডিয়া না থাকলে আমাদের প্লেলিস্টে অর্থাৎ চ্যানেলের প্লেলিস্টে আমাদের ট্রান্সফরমারের যে ভিডিওগুলো আছে এগুলো একটু দেখলে ওভারঅল আমাদের অর্থাৎ বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওগুলো তোমাদের কাছে ফার্স্ট অফ অল প্রথমত যদি লিটল বিট কনফিউজিং মনে হতে পারে তাহলে তোমরা ট্রান্সফরমার ভিডিওগুলো একটু দেখতে পারো, তাহলে আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাছে অনেকটা সহজবোধ্য হবে। আচ্ছা, তো দেখো অর্থাৎ আমাদের কারেন্টগুলো জানলাম, এখানে একটা দেখো নো লোড কারেন্ট, এবং আমাদের কি থাকবে একটা সেকেন্ডারি কারেন্ট রেফার টু প্রাইমারিতে অর্থাৎ I2 প্রাইম। তারপর এই দিকে আমাদের একটা ব্রাঞ্চ থাকবে, এটাকে R0, এবং এখানে কি বলা হয় X0, এবং এই দিকে R0 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে এটাকে কি বলা হয় ওয়ার্কিং কারেন্ট, এবং X0 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে এটাকে কি বলা হয় ম্যাগনেটাইজিং কারেন্ট, রাইট, IM। সো এগুলি কিন্তু আমরা অর্থাৎ ট্রান্সফরমারে দেখেছি, তোমরা একটু ট্রান্সফরমার ভিডিওগুলো একটু দেখে নিও। আচ্ছা, সো আমাদের দেখো আমাদের এখানে টার্ন সংখ্যা দেওয়া থাকবে N1/N2। আচ্ছা, সো এই ছিল আমাদের এখানে যে ভোল্টেজ অর্থাৎ প্রাইমারিতে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাকে যদি E1 ধরি, প্রাইমারি দিকে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা E1, এবং সেকেন্ডারিতে যে অংশটা ভোল্টেজ ইনডিউস হবে সেটা কি হবে E2 ভোল্টেজ ধরবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ইন্ডাকশন মোটরের আমাদের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং এই সার্কিটটা দেখো এই অংশটাকে বলা হয় স্টেটর অংশ, এবং এই অংশটাকে কি বলা হয় রোটর অংশ। সো আমি একটু লিখে দিচ্ছি, এটা হলো স্টেটর পার্ট, স্টেটর সার্কিট, আর এটা আমাদের কি রোটর সার্কিট।
আচ্ছা সো আই হোপ আমি এইটুকু বোঝাতে পেরেছি অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইন্ডাকশন মোটরের ম্যাথগুলো আমরা ইজিলি কি করতে পারবো সলভ করতে পারবো আচ্ছা তো এই ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল আমরা নেক্সট ভিডিওতে ইকুইভ্যালেন্ট সার্কিটের আরো কিছু বেসিক আলোচনা করব সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ